স্টুডেন্টস, আজকে যেটা আমরা আলোচনা করব এবং বোর্ডে যেটা তোমাদের করে দেখাবো সেটা হচ্ছে কি সেটা হচ্ছে গুণের লেখা বা প্রশ্নের অঙ্ক। গুণের লেখা বা প্রশ্নের অঙ্ক তোমাদের প্রথমে বলে রাখি, যেটা তোমাদের ক্লাসে একবার পড়িয়েছি, যে কি কি থাকলে বুঝতে পারবো যে এই প্রশ্নের অঙ্কটা গুণের অঙ্ক। যেমন আমরা যোগের ক্ষেত্রে দেখেছি, তোমার কাছে 10টি আপেল ছিল, তোমার বাবা তোমাকে আরো 2টি আপেল দিল, বা তোমার দাদা তোমাকে আরো 2টি আপেল দিল, তাহলে তোমার মোট কয়টি আপেল? অর্থাৎ তোমার বাড়লো, অর্থাৎ বাড়লে হয় আমার কি গুণ, তাই তো। আর বিয়োগের ক্ষেত্রে দেখেছি যে তোমার কাছে 5টি চকলেট ছিল, তুমি তোমার দাদাকে 2টি চকলেট দিয়ে দিলে, বা একটি গাছে 10টি পাখি বসেছিল, 5টি পাখি উড়ে গেল, বা তোমার বাবা 10টি ডিম কিনে নিয়ে এলো, হঠাৎ হাত ফসকে 2টো ডিম পড়ে গেল, এখন তাহলে কয়টা ডিম রইলো, এই ধরনের। অর্থাৎ কমে গেলে হয় বিয়োগ। গুণের ক্ষেত্রে কি হয়, একই সংখ্যা বারবার যোগ করা সহজ নিয়ম হচ্ছে যোগ, এই গুণ। একই সংখ্যা বারবার যোগ করা সহজ নিয়ম হচ্ছে গুণ, তাই তো। এইখানে কিছু কিছু আমি একটা পদ্ধতি দেখে দিচ্ছি ছোট ছোট, যেটা তুমি একটু লক্ষ্য করবে, তাহলে লক্ষ্য করলে বুঝতে পারবে যে কোনটা গুণের অঙ্ক। যেমন বল লিখে রাখায়, প্রশ্নের প্রথমে প্রত্যেক প্রতিটি একটি রোজ প্রশ্নের প্রথমে যদি প্রতি, প্রত্যেক, প্রতিটি, একটি, রোজ এই কথাগুলি থাকে, এই কথাগুলি থাকে এবং প্রশ্নের শেষে একের থেকে বড় বা বেশি, একের থেকে বড় বা বেশি সংখ্যা দিয়ে প্রশ্নটি করা হলে সেক্ষেত্রে সচরাচর গুণ হয়। সচরাচর গুণ হয়। প্রশ্নের প্রথমেই প্রতি, প্রত্যেক, প্রতিটি, একটি, রোজ এই কথাগুলি থাকে এবং থাকে না থাকলে এবং প্রশ্নের শেষে একের থেকে বেশি বা বড় সংখ্যা দিয়ে প্রশ্নটি করা হলে সেক্ষেত্রে সচরাচর গুণ হয়। একের থেকে বড় মানে একের থেকে বড় হচ্ছে 2 হতে পারে, কিংবা 3 হতে পারে, বা 4 হতে পারে, বা 5 হতে পারে, যে কোনো সংখ্যা। ঠিক আছে, আমি একটা প্রশ্নের অঙ্ক করে দেখাই, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে জিনিসটা। একটি গোলাপ
একটি গোলাপ ফুলের দাম 5 টাকা হলে একটি গোলাপ ফুলের দাম 5 টাকা হলে এরূপ পাঁচটি বা ছটি গোলাপ ফুলের দাম কত হবে? ফুলের দাম কত হবে? দেখো, একটি গোলাপ ফুলের দাম 5 টাকা হলে, গোলাপ ফুল তো আমরা সবাই চিনি, সবাই দেখেছি, সেই একটি গোলাপ ফুলের দাম যদি এই একটি, দেখো কথাটা আমি দেখো ভালো করে, একটি, প্রথমে একটি দিয়ে প্রশ্ন হলো, সংখ্যাতেও থাকতে পারে বা কথাতেও থাকতে পারে, এরকম করে থাকতে পারে যে একটি, এরকমও থাকতে পারে, ঠিক আছে? তাহলে একটি গোলাপ ফুলের দাম 5 টাকা হলে এরূপ ছটি গোলাপ ফুলের দাম কত? তো প্রথমে একটির বলে দিয়েছে দাম, প্রথমে একটির দাম বলে দিয়েছে, পরে দেখো একের থেকে বেশি বার করতে বলছে। আমি বললাম যে পরে যদি একের থেকে বড় বা একের থেকে বেশি সংখ্যা দিয়ে প্রশ্নটি করা হলে সেক্ষেত্রে গুণ হয়। তো তাই হচ্ছে দেখো, একটি গোলাপ ফুলের দাম এখানে 5 টাকা বলে দিয়েছে, তাহলে এরূপ 6টি গোলাপ ফুলের দাম কত হবে? 6টি গোলাপ ফুলের দাম কত হবে? 6টির দাম কি হবে? আমার আরো বেশি হবে না কম হবে? বেশি হবে। আমি সেই হিসাবে বলতে পারি যে যেমন একটি গোলাপ ফুল যদি 5 টাকা হয়, আমার 6টির দাম তাহলে কত হবে? একটি বলছি তা 5 টাকা, মোট নিচ্ছি আমি 6টি, আবার 5, আবার 5, আবার 5, আবার 5, আবার 5, 6 বার 5 নিলাম, 1 2 3 4 5 6, সবগুলো তো 5 টাকা করে দাম। ওই যে বলছে এইরূপ, মানে এইরকমই একটি গোলাপ ফুলের দাম 5 টাকা হলে, একটি গোলাপ ফুলের দাম 5 টাকা হলে এইরূপ, মানে এইরকমই 6টি গোলাপ ফুলের দাম কত হবে? তাহলে একটির দাম যদি 5 টাকা হয়, 6টির দাম কত বলছে? তাহলে 6টার দাম 5 5 5 5 5 5 করে হবে, 5 5 5 5 5 5, 6 বার 5 লিখলাম, নিয়ে আমার কি করতে হবে? সব টাকাটা বার করতে হবে, যোগ করতে হবে। কিন্তু আমি কি এত পরিশ্রম করে আমার কোনো লাভ হবে? এত পরিশ্রম করব না, কারণ আমাকে এতবার 5 5 5 5 করে যোগ করতে হবে। সেই সহজ নিয়মটা কি বলেছিলাম যে এতবার যোগ যদি করতে বলে, একই সংখ্যা যদি যোগ করতে বলে, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হয়? গুণ করে দিতে হয়, ঠিক আছে? তাহলে একটির দাম বলে দিচ্ছে, একটি গোলাপ ফুলের দাম 5 টাকা হলে 6টির দাম কত? দেখো, একটির দাম 5 টাকা, একটির দাম আমার কত? 5 টাকা, এইরূপ 6টির দাম আমার 6টির দাম বার করতে হবে, 6টির দাম বার করতে হবে। তো সবগুলো তো 5, একই সংখ্যা যদি থাকে, আমি বলেছিলাম একই সংখ্যা থাকলে সেটা লিখে দেবো, প্রথমে কবার আছে সেটা গুণে নেব, 1 2 3 4 5 6, 6 বার আছে, তো 6 লিখে দিলাম, নিয়ে আমরা গুণটা করে দিই, উপরে লিখে দিলাম একক, এখানে 5টি না 5 বলেছে টাকা, 5 টাকা, আর 6 হচ্ছে টি। এই দিকে তোমরা লিখবে না, ঠিক আছে? যেটা আমি তোমাদের বোঝানোর জন্য লিখলাম। তাহলে গুণ যখন করছি, একটি গোলাপ ফুলের দাম 5 টাকা হলে 6টি গোলাপ ফুলের দাম কত? তাহলে 5 টাকার সঙ্গে 6টি গুণ করছি, কত হলো? 6 5 এ 6 ঘরে নামতে করব, 6 5 এ 30, 3 এ 0 30, 30 কি টাকা, যেহেতু আমার দাম জিজ্ঞেস করেছে 30 টাকা। আচ্ছা, এইখানে দেখো শূন্য, এখানে কি আছে? শূন্য আছে, আর শূন্যর উপরে দেখো এক ঘর আছে, কিন্তু এখানে 3 এর উপরে কোনো ঘর আছে? ঘর নেই। তাহলে এই ঘরটা একটা কোণ, এর পাশে করতে কি হবে? 10 হয়েছে। এবার উত্তর লিখে দিই, উত্তর পুরোটা লেখার দরকার নেই, জাস্ট যেটুকু দরকার সেটুকু লিখবো। আমি বলেছি কি এরূপ 6টি গোলাপ ফুলের দাম কত হবে? তাহলে শুধু লিখে দেব দামটা 30 টাকা হবে। কত হবে জায়গায় শুধু উত্তরটা লিখে দেব, কত হবে না 30 টাকা হবে, বাস। আর তাহলে পুরোটা লিখলে অসুবিধা নেই যে 6টি গোলাপ ফুলের দাম 30 টাকা হবে, কিন্তু এখন তোমার লেখার দরকার নেই, যখন তোমরা আপার ক্লাসে উঠবে তখন এভাবে পুরোটা লিখবে। এখন শুধু উত্তরটা লিখে দেবে এইভাবে যে 30 টাকা হবে, 30 টাকা হবে, ঠিক আছে? 30 টাকা হবে, বুঝে? তারপর দেখো আরেকটা
লিখছি প্রতিটি গাছে প্রতিটি নারকেল গাছে 25টি করে নারকেল ধরেছে। নারকেল ধরেছে এরূপ 4টি নারকেল গাছে মোট কয়টি নারকেল ধরেছে? মোট কয়টি নারকেল ধরেছে? প্রতিটি নারকেল গাছে 25টি করে নারকেল ধরেছে। প্রতিটি নারকেল গাছে 25টি করে নারকেল ধরেছে। এরূপ 4টি গাছের বার করতে বলছে। 4টি নারকেল গাছে মোট কয়টি নারকেল ধরেছে? প্রতিটি গাছে 25টি করে আছে। 4টি গাছ আছে, ধরো এখানে একটা গাছ, এখানেও একটা গাছ, এখানেও একটা গাছ, এখানেও একটা গাছ, ঠিক আছে? প্রতিটি গাছে কি করেছে? 25টি করে নারকেল ধরে আছে। প্রতিটি নারকেল গাছে কি করেছে? 25টি করে নারকেল ধরেছে। এটাতেও 25টা আছে, এটাতেও 25টা আছে, এটাতেও 25টা আছে, এটাতেও 25টা আছে। প্রতিটি গাছে আছে 25টা করে। তাহলে এখানেও 25, এখানেও 25, এখানেও 25, এখানেও 25। মোট কয়টি নারকেল ধরেছে? তাহলে মোট সব নারকেলগুলো আমাকে বার করতে গেলে মোট কত নারকেল ধরেছে সেটা বার করতে গেলে আমাকে যোগ করতে হবে। এই 25, এই 25, এই 25, এই 25, অর্থাৎ 25 করে আমরা যোগ করতে হবে। 25 25 25 চারবার আছে, যেহেতু 25 চারটে 25 আমি যোগ করতে হবে। তো আমি কি একই সংখ্যা বারবার যোগ করব? 25 25 25 25 করে বারবার যোগ করব কি? যোগ করার আমার কোনো দরকার নেই। আমি কি করব? যেহেতু একই সংখ্যা বারবার যোগ করার দরকার নেই, কবার আছে সেটা দেখে নেব। না 1 2 3 4 চারবার আছে, চারবার আছে, তাহলে 4 দিয়ে এই সংখ্যাটাকে গুণ করব, অর্থাৎ 25 গুণিত কত? 25 গুণিত 4 হয়েছে। তাহলে আমরা হেডিং দেব কি? 25টি, আর এখানে লিখব 4টি। নিয়ে আমরা গুণটা করে দিই। 4 5 কত হয়? 4 5 4 এর 5 গুণ করছি, 4 5 20 শূন্য। আচ্ছা 20টা এখানে লিখি আগে, যেহেতু দুই অঙ্কের সংখ্যা। 4 5 20, 20টা এখানে লিখলাম, দুই অঙ্কের সংখ্যা। ডান দিকে শূন্যটা কেটে এখানে বসিয়ে দিলাম, আর 2টা চলে গেল কেটে এর মাথায় চলে গেল, দশকের মাথায় হয়েছে। তাহলে 4 সঙ্গে 5 এর এককের ঘরটা হয়ে গেল। 4 5 20 শূন্য হলো 2, 2টা এখানে চলে গেল। এবার আবার 4 এর সঙ্গে 2 গুণ করব। 4 একে 4, 4 দুগুণে 8, 8 এর সঙ্গে হাতে যেটা আছে সেটা যোগ। 8 এর সঙ্গে হাতে কত আছে? 2 আছে, 9 10, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখে দিলাম 10, অর্থাৎ পাশে 100টি। তাহলে আমার কি হলো? 4টি নারকেল গাছে মোট কয়টি নারকেল ধরেছে এই কয়টির পর থেকে লিখে দেব। উত্তর 100টি নারকেল ধরেছে। 100টি নারকেল ধরেছে। বাস, তাহলে হয়ে গেল। প্রতিটি নারকেল গাছে 25টি করে। মোট বললাম 4টে নারকেল আছে, 4টে গাছ আছে, প্রতিটি নারকেল গাছে 25টি নারকেল ধরেছে। এরূপ 4টে নারকেল গাছে মোট কয়টি নারকেল ধরেছে? 4টে গাছ আছে, 4টে গাছ আমি লিখলাম। 1টা 2টো 3টে 4টে, প্রত্যেকটাতে 25টা করে আছে। এখানেও 25, এখানেও 25, এখানেও 25, এখানেও 25। তাহলে এতগুলো 25 আমি কি করব? এতগুলো 25 যোগ না করে তার সহনীয় গুণ করলাম। আর আরেকটা উপায় বার করা যায়, যেটা আমি তোমাদের বললাম, প্রথমে প্রতিটি দিয়ে যে কোশ্চেন আছে, প্রথমে প্রতিটি দিয়ে
প্রতিটি দিয়ে প্রশ্নটা শুরু হয়েছে আর শেষে একটির থেকে বড় সংখ্যা, একটির থেকে বড় মানে 4 দিয়ে আসে। দেখো 4টি লাইন আছে কটা আছে, প্রথমে প্রতিটি দিয়ে যদি প্রশ্ন থাকে, পরে যদি বেশি বার করতে পারে তখন হবে কি গুণ। বোঝা গেল? আরেকটা অঙ্ক করাই আমরা। এক সপ্তাহে 7 দিন হলে পাঁচ সপ্তাহে কতদিন হবে? এক সপ্তাহে 7 দিন হলে 5 সপ্তাহে কতদিন হবে? দেখো এক দিয়ে কোশ্চেন আছে, এক সপ্তাহে বলে দিয়েছে। এক সপ্তাহে কয়টা দিন আছে? আমার 7টা দিন। এক সপ্তাহে 7টা দিন। পরে বলে দিয়েছে দেখো 5 সপ্তাহে বার করতে হচ্ছে। তার মানে একের থেকে বড় সংখ্যা বা একের থেকে বেশি সংখ্যা, তাই নাকি? আমি কি বলেছি? একের থেকে বড় সংখ্যা বা একের থেকে বেশি সংখ্যা বার করতে বলে কি হবে? গুণ। তাহলে আমার কিচ্ছু দেখার দরকার নেই। যখন আমি দেখে নিলাম যে প্রথমে এক দিয়ে কোশ্চেন করলো, এক সপ্তাহে 7 দিন হলে, পরে বলে যে 5 সপ্তাহে কত দিন আছে, তখন বুঝে যাবো কি সেটা গুণ। বুঝেছে? তাহলে কি করব আমরা? 5 এর গুণ করব, একের সঙ্গে 5 এর নয়। এক সপ্তাহে কটা দিন আছে সেটার সঙ্গে 5 সপ্তাহটা। তাহলে এখানে কত দিনের কথা বলেছে? 7 দিন। তাহলে আমরা এখানে লিখে দিলাম এখানে 7 দিন। আর নিচে কত বলেছে? 5 সপ্তাহ। তাহলে এখানে লিখলাম 5 সপ্তাহ। তাহলে আমরা গুণটা করে নিই। 5 এর ঘরের নামটা আমরা করব, যেহেতু নিচে যেটা থাকে গুণক সেটার ঘরে নামটা করতে হয়। 5 এর ঘরের নামটা করি। 5 একে 5, 5 দুগুণে 10, 5 তিনে 15, 5 চারে 20, 5 পাঁচে 25, 5 ছয় 30, 5 সাতে 35। তাহলে কত হচ্ছে আমার? 5 সাতে 3 10 5 35। 35টা কি হবে? কি বার করতে বলেছে? কত 5 সপ্তাহে কত দিন হবে? দিন বার করতে বলেছে। তাহলে আমি এখানে লিখব 35 দিন। উত্তরটা তাহলে কি হলো? গুণটা আমার কমপ্লিট হয়ে গেল। উত্তর কি হচ্ছে? কত দিন হবে, অর্থাৎ কত বা কয়টির পরে যেটুকু থাকে সেটুকু লিখে দিলেই হয়। কত পরে লেখা আছে দিন হবে, তাহলে লিখব কত জায়গায় 35 নিয়ে উত্তর দিন হবে। উত্তর লিখি 35 দিন হবে। বোঝা গেল? আরেকটা লাস্ট অঙ্ক করছি তোমাদের, দেখে নাও। এটা মুছে দিলাম। সেটা হচ্ছে এক বছরে 12 মাস হলে এক বছরে 12 মাস হলে 6 বছরে কত মাস হবে? কত মাস এক বছরে 12 মাস হলে 6 বছরে কত মাস হবে? প্রশ্নটা কিভাবে করেছে দেখো। এক বছরে, অর্থাৎ এক বছর দিয়ে প্রশ্ন, এক দিয়ে প্রশ্ন করেছে প্রথমে। এক বছরে 12 মাস, এক বছরে কত মাস আছে? 12টা মাস আছে। পরে বার করতে বলছে আমাদের 6 বছরে। তাহলে প্রথমে এক দিয়ে প্রশ্ন করলো, পরে একের থেকে বড় সংখ্যা 6 দিয়ে প্রশ্ন করছে। তাহলে কি হবে?
প্রথমে যদি এক দিয়ে প্রশ্ন করে পরে যদি বেশি বার করতে বলে তখন কি বলেছি গুণ হয়। তাই করব 1 বছরে 12 মাস হলে 6 বছরে কত মাস হবে, অর্থাৎ 6 বছরে আমরা বার করতে গেলে কি করতে হবে গুণ করতে হবে। তো করে দিই 1 বছরে 12 মাস, আমি এখানে করলাম একক দশক দিয়ে দিই, একক দশক 1 10 2 12 মাস আর নিচে রয়েছে 6 বছর, 6 বছর গুণটা করে দিই 12 মাস 6 বছর, ঠিক আছে। 6 এখন নামটা করি 6 একে 6, 6 দুগুণে 12, 12 দুইটা লিখলাম এখানে আর একটা চলে গেল আমার কেটে দিয়ে তার পাশের ঘরে মাথায় হয়েছে। এবার কি করব 6 এখন নামটা আবার নামটা করি 6 একে 6, 6 একে 6, হাতে কত আছে 1, একটা কি করব আমরা যোগ করে দেব। তাহলে 6 একে 6 হাতে 1 আছে, 6 এর সঙ্গে 1 যোগ করলে কত হয় 7, তাহলে লিখে দিই আমরা 7, তাহলে 7 + 1 71। এরপর কি লিখব মাস লিখব না বছর লিখব, কোশ্চেন আমাদের লক্ষ্য রাখতে হবে। কোশ্চেনে বলেছে 1 বছরে 12 মাস হলে 6 বছরে কত মাস হবে, কত মাস হবে, কতর উপরে যেটা চেয়েছে সেটা দেখে বুঝতে পারবো কত মাস হবে। তাহলে মাস চেয়েছে তাহলে আমি উত্তর লিখব কি মাস, তাহলে উত্তর হচ্ছে আমার 7 + 1 71 মাস হবে। বোঝা গেল? ঠিক আছে, ভালোভাবে তোমরা ভিডিওটা দেখবে, ঠিকভাবে তোমরা ভিডিওটা দেখে বোঝার চেষ্টা করবে আর খাতায় সেগুলো একটু টুকে নিজেরা প্র্যাকটিস করবে, ঠিক আছে। তারপর তো আমি তোমাদের ক্লাস নেব, যে যে বিষয়ে তোমাদের প্রবলেম থাকবে সেটা আমাকে বলবে, আমি ক্লাসে আবার বুঝিয়ে দেবো, ঠিক আছে। ভালো থাকবে, বাই।